ইভিনিং বন্ধুরা, কেমন আছো? ভালো আছো আশা করছি। তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর চলো, আজকে ভিডিওটা স্টার্ট করেছিলাম ইভিনিং থেকে। যেহেতু সকালের ভিডিও শ্যুট করা হয়নি, তো ভাবলাম এবার থেকে একদিন মর্নিং থেকে শুরু করব আর একদিন ইভিনিং থেকে শুরু করব। চলো তোমরা দেখতে থাকো। আর এই যে বিকেলবেলা চলে এসেছিলাম, কিছু ফ্রুট ছিল ঘরে, তো ভাবলাম কেটে নিই। বাচ্চাদের যখনকার টিউশনের টাইম হয়ে যাচ্ছে, তো একটু ফ্রুটটা খেয়েই টিউশনে নয় চলে যাবে। আর এই যে চলো, আজকে আমার এখানে ফল কাটা তো প্রায় কমপ্লিট হয়ে এলো, তো বাচ্চারা খেয়ে দিয়ে টিউশন পড়তে চলে যাবে আর তার সাথে আমরাও একটু খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া তো ফল খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো চলো, আজকে কিচেনটা ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু থালা বাসনপত্রগুলো অনেক দিনটাই সব কিছুটা ধোয়া হয়নি ভালো করে, তো ভাবলাম আজকে একটু ভালোভাবে ক্লিন করে নিই। আর চলো, কিচেনে কাজকর্ম করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নেব। আর কি বলো তো বন্ধুরা, যখন ছোট্ট ছিলাম তখন একদিন ছিল, তারপরে আবার একটু বড় হলাম তখন একদিন ছিল, তারপরে আবার যখন একটু বড় হলাম তারপর আবার একটা এমন দিন ছিল। আর চলো, এমন দিনে এসে পড়লাম, তো সারা জীবনটাই সংসারের জন্য সব কিছুটা পালন করে যেতে হচ্ছে। আর যেহেতু ছোট্টবেলায় যখন ছিলাম, খাওয়া দাওয়া পড়াশোনা করতাম আর নিজের মতো নিজে থাকতে পেতাম। আর এখন কি বলো তো, সমস্ত জিনিসটাও সব কিছু করে সংসারে কারোর মনের মতো হয়ে উঠতে পারলাম না। আর কি বলো তো বন্ধুরা, যখন ছোট্ট ছিলাম মায়েরা বাড়িতে যখন কাজ করতো কিছুই মনে করতাম না। এখন বুঝতে পেরেছি মায়েরা কতটা পরিশ্রম করে ছেলে মেয়েদিকে মানুষ করে। আর যতই সংসারে কাজ করতে থাকে না কেন, সারাদিন কাজ যেন আর শেষ হয় না আর দিনও আর ফুরায় না। রাত শেষে দিন আসে, দিন শেষে রাত আসে, কিন্তু তাও আমাদের কাজ শেষ হয় না। আর এই যে এইটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে গ্যাসের পাশে থাকে বলে গ্যাস ওভেনটার পাশে প্রচণ্ড চিপচিপে হয়ে যাচ্ছে, তো সেই কারণেই হপ্তায় হপ্তায় আমাকে এটা পরিষ্কার করে নিতে হচ্ছে। আর কি বলো তো, একটু হপ্তায় হপ্তায় করে নিলে বেশ ভালোভাবে থাকে আর অতটা চিপচিপেও হয় না। আর কি বলো তো, সংসার জীবনের মেয়েদের এমনই একটা জিনিস, কিছু যদি শখ করে কিনে সেইটা যদি জলদি নষ্ট হয়ে যায়, প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। আর তো আমি সেই কারণেই শুধু এইটা বলে কেন, সব জিনিসটা নিজের মনের মতো করে রাখতে চাই। আর চলো, এটা ভালোভাবে ক্লিন করে নিই। আর তারপরে যে একটা নতুন আইটেম আমি একটু নিজে নিজে ফিল করলাম যে এইটা লাগালে তো আরেকটু সলভ হবে আমার এইটা। আর কি বলো তো, এই যে এই কার্পেটগুলো আমি পিস পিস করে কেটে নিয়ে ওর সাইজে তো আমি এটা লাগিয়ে দিচ্ছি। আর কেমন লাগছে এটা করে তোমরা একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর চলো, তোমাদের সঙ্গে একটু ছোট্টবেলার জীবনের কাহিনী একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। যখন ছোট্ট ছিলাম তখন খেলনা বাটি নিয়ে খেলতাম, তখন কোনো যদি একটা জিনিস ভালো মতো থাকতো আমার কাছে, সেইটাকেও ঠিক এইভাবে যত্ন করে পরিশ্রম করে ঠিক আগলে ধরে রাখতাম। আর সেইটাও দেখো, এই সংসার জীবনেও যেগুলো দেখবে নিজের মনের মতো, সেইটাও আমরা আগলে মনের মতো করে রাখতে চাই। আর কি বলো তো বন্ধুরা, আমার ছোট্টবেলায় প্রচণ্ড খেলার নেশা ছিল। আমাকে তো প্রচণ্ডই ভালো লাগতো খেলাধুলা করতে। আমি এতটাই পছন্দ করতাম, তো আমি অনেক বছর পর্যন্ত আমার কিছু খেলনাও আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। তারপরে দিদি দাদাদের বিয়ে হয়ে যাওয়ার পর ভাইপো ভাইঝি কিংবা হয়তো বোনঝিরা সবাই মিলে খেলাধুলা করে, তো সেইটাকে আর কিছু মনেই করি না। আর চলো, আর আজকে এই যে সংসারের জন্য আমাদের খেলাধুলা হচ্ছে, ঠিক যেভাবে আমরা ছোট্টবেলায় খেলতাম, কিছু পেলে ধোয়া মাজা করে ভালোভাবে পরিপাটি করে যত্ন করে রাখতাম, তো তেমন এখন সংসার জীবনেও আমাদের সব জিনিসটা গুছিয়ে পরিপাটি করে রাখার দিন চলে এসেছে। আর তখন আমাদের জীবনে কি ছিল বলো তো, মায়েরা যদি কিংবা
হয়তো আব্বু কিংবা হয়তো দাদা, বড় দিদিরা যদি হয়তো একটা খেলনা কিনে দিল কিংবা হয়তো একটা ছোট্ট ডল কিনে দিল, সেইটাকে আগলে যত্ন করে কতদিন ধরে রাখতাম। আর এখন তো কাল বাচ্চাদের সব জিনিসটাই ইজি হয়ে গেছে। আজকে যদি কিনে নিয়ে এসে দিচ্ছি তো কালকে ভেঙে রেখে দিচ্ছে, আর তার যত্নই করছে না। আর আমাদের জীবনে কী ছিল বলো তো, একটা যদি কিছু ভালো খেলনা কিংবা এই যে বললাম পুতুল যদি কেউ কিনে দিত, তাকে আমরা হয়তো 2 বছরও কন্টিনিউ নিয়ে খেলা করতাম। আর আমাদের জীবনের মতো আজকালকার জীবন আর কিছুই নেই। কি বলো তো, আমরা তখন ছোট্টবেলায় কত সুন্দর স্কুল থেকে এসে খাওয়া দাওয়ার পর একটু খেলাধুলা করতাম। আর এখনের জীবনের বাচ্চাদের কি এসেছে, স্কুল থেকে এসে ভাত খেতে খেতেও ফোন দেখছে, গেম দেখা চাই, কার্টুন দেখা চাই। আর আমাদের জীবনে কি ছিল, আমরা এটাই ভাবতাম কখন জলদি ভাতটা খাবো আর বাইরে বেরিয়ে একটু খেলাধুলা করবো। আর এই যে চলো তোমাদের সঙ্গে একটু গল্প শেয়ার করতে করতে চলো বাচ্চাদের টিফিনগুলো আমার ধোয়া কমপ্লিট হয়েই এলো। আর এই যে কিছু আলু পেঁয়াজ নিয়ে এসেছিলো, তো আমি ভাবলাম চলো আলু পেঁয়াজটাও একটু কন্টেনারের মধ্যে রেখে দিই। যেহেতু কিচেনের সব কাজটাই পরিপাটি করে গুছিয়ে নেওয়া হচ্ছে, তো ভাবলাম এইটাও রেখে আর কি করব, চলো এইটাও গুছিয়ে নিই। আর এই যে তারপরে চলে এসেছিলাম রাতের ডিনারের খাবারের ব্যবস্থা করতে। চলো আজকে কি করছি চলো তোমরা দেখতে থাকো। আজকে ডিনারের জন্য আলুর দম আর পরাটা। আর কি বলো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করতে চাই। দিন যাই ফুরিয়ে কথা আসে মনে, কাউকে দিও না সব কথা উজাড় করে। আর কি বলতো বন্ধুরা, সব থেকে বেস্ট আমাদের একটা দিন মনে পড়ে ছোট্টবেলাকারের। সেই দিনটা হচ্ছে যখন ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হতো, তো আমরা স্কুল যেতে পারতাম না, আর ওই জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলনা নিয়ে খেলা করতাম। আর এই যে গাছপালাগুলো ঝড়ের মধ্যে মনে হতো যেন পুকুরে আছড়ে পড়ছে। আর সেই দিনগুলো এখন কিছুই দেখা যায় না। সে এক কী দিন ছিল আমাদের। আর কি বলতো, আর এখনই তো এমনই দিন হয়ে গেছে, এই বিদেশে থেকে কিছুই আর দেখতে পাই না। আর কি বলতো, বিদেশে থেকে ঘরের মধ্যে যতই ঝড় বৃষ্টি বজ্রপাত হোক না কেন, সঙ্গে সঙ্গে পানিও মিশে গেল আর ঝড় বৃষ্টিও মিশে গেল, কিছুই মনে হলো না। এই আমাদের দিন এসেছে। আরও যে আমাদের জীবনে কত কিছু ঘটবে তো আমরা নিজেরাও জানি না। আর চলো তোমাদের সঙ্গে আজকে গল্প শেয়ার করতে করতে সব কিছুটাই ছোটোবেলাকারে। চলো আমি এবার রুটিগুলো ঝপঝপ করে একটু করে নিই। আর যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তো সেই কারণে আরও জলদি করে নিচ্ছি। আর এই যে আজকে এই আটার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ, কালো জিরে আর একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে ময়ান দিয়ে দিয়েছিলাম। আর এই যে যখন এবার পরোটাটা ভাঁজ করছি, তখন বীজখানে একটু করে ভিতরে ঘি দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালোও লাগবে আর বেশ মুচমুচেও হবে। আর
আর জানো তো বন্ধুরা, এই যে আমাকে এই 4 কোণের পরোটাটাই করতে বেশ ভালো লাগে। আর অনেক জায়গায় কিছু কিছু জায়গায় 3 কোণেও করে। তো তোমাদের 4 কোণেরটা পছন্দ কি 3 কোণেরটা পছন্দ, আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও তো। আর এই যে এইদিকে আমার পরাটাটাও কমপ্লিট হচ্ছে, আর ওইদিকে ভাবলাম চলো আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, চলো ওইদিকে এবার আমি তো আলুর দমটাও কমপ্লিট করে নিই। আর কি বলো তো, আলুর দম করতে গেলে আমি তো অন্যরকমও মাঝে মাঝে করি, তো আজকে একটু অন্যরকম করছি। তেজপাতা আর জিরে এই যে ফোড়ন দিয়ে দিলাম প্রথমে, তো তারপরে এবার আমি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, আর সব কিছুটা মশলাও অ্যাড করে দেবো। আর যেহেতু আলুটা সেদ্ধ করে আলাদা করে রেখে দেওয়া হয়েছিল, তো একটু জলদি জলদি হয়ে যাবে। আর সব সময় তো বন্ধুরা একরকম করলে তো ভালো লাগে না, তো সেই কারণেই ভাবলাম তো আজকে একটু অন্যরকমভাবে করি। তো আমার এইটা নিয়ে তো সেকেন্ড টাইম করছি। আর একবার ফার্স্ট টাইমে যখন করেছিলাম তখনও ভালো লেগেছিলো, আর এইটাও বেশ করেছিলাম, এইটাও বেশ টেস্টি হয়েছিল। তো ভাবলাম তার সঙ্গে একটু একটা টমেটোরও অ্যাড করে দিই, দেখি আজকে দিয়ে কেমন লাগে। তো টমেটোটা দেওয়ার পর 1-2 বার নাড়াচাড়া করে এই যে আলু সেদ্ধগুলো আমি এবার দিয়ে দিলাম। তো ভালোভাবে একটু কষিয়ে নিই। আর কি বলো তো, আলু যখনকার সেদ্ধ করে করছি, বেশি নাড়াচাড়াটা না করাটাই উচিত, যেহেতু আলু ওই যে খুন্তি লেগে লেগে ছেড়ে যাবে। আর চলো এই যে আমার আলুর দমটা কমপ্লিট হয়ে এলো। তো ভাবলাম ঝনকার একটু কমপ্লিট হয়ে গেছে, তো উপর থেকে একটু ধনেপাতা কুচিও অ্যাড করে দিই, তো বেশ আরও খেতে টেস্টিটা বেড়ে যাবে। আর চলো সব কিছুটা তো কমপ্লিট হয়ে গেল। তো চলো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা বাই বাই, গুড নাইট।